দেখো 7 নাম্বার, একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ দেখতে কেমন হয়? তোমার এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার যে কোনো দুইটা বাহু পরস্পর সমান। এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে বেস বা ভূমি। এখন বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। দ্যাট মিন্স এর মান 10 দেওয়া আছে, এটাও 10, এটাও কি 10, এবং ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ মিটার। তোমাকে ভূমির দৈর্ঘ্য বের করতে হবে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে বি ইকুয়াল হোয়াট। কেমন? তাহলে লেখো, দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল 10 মিটার, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল 48 বর্গমিটার। আচ্ছা, মোটামুটি তাহলে এটুকু গেল। তাহলে আমরা বের করতে হবে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা কত। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি ইকুয়াল হোয়াট? শর্ত মতে তাকান, শর্ত মতে বি বাই 4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা, ইকুয়াল প্রশ্নে বলে দিয়েছে কত? 48। এখন বি বাই 4 রুট ওভার 4 ইন্টু এর মান 10, এর উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 48। বি রুট ওভার 10 স্কয়ার মানে 100, 100 সাথে 4 গুণ করলে 400, মাইনাস বি স্কয়ার ইকুয়াল 48 ইন্টু 4। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে, একটু দেখো তো কত হয় গুণ করলে? 400 মাইনাস বি স্কয়ার, 48 আর 4 গুণ করলে কত হয়? 192 সম্ভবত। তাও একটু চেক করো। আমরা উভয় পক্ষের বর্গ করব, কারণ আমার রুট ওভারটা কি করতে হবে? উঠাই দিতে হবে। তাহলে 192 এর স্কয়ার করলে কত হয় দেখেন, বি স্কয়ার, আর এটা স্কয়ার রুটে ভ্যানিশ, 400 মাইনাস বি স্কয়ার, এটা হবে 36,864। কথা বলতেছ? 400 বি স্কয়ার মাইনাস বি স্কয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে 36,864। এই বি 4 এর আগে মাইনাস আছে, সেজন্য এই পার্টটারে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যায়, তাহলে আমার প্লাস হয়ে যাবে। বি 4 মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল, 400 প্লাস আছে, এটাও কি মাইনাস হয়ে গেল, প্লাসের 36,864। এখন তোমরা যেটা করবা, মিডল টার্ম ব্রেক করবা, 36,864। এখন আমার কি করতে হবে? 400 বানাতে হবে। দেখো 256 সাথে 144 গুণ করলে 36,864 হবে, আবার যদি যোগ করো তাহলে 400 হবে। তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে কি, তোমার বি টু দি পাওয়ার 4 মাইনাস 256 বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার প্লাসের 36,864 ইকুয়াল হচ্ছে 0। এইখানে আমরা বি স্কয়ার কমন নিচ্ছি, বি স্কয়ার মাইনাস 256, এখান থেকে 144 কমন যাবে, বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0। তাহলে ওভারঅল বি স্কয়ার মাইনাস 256, আর এটা বি স্কয়ার মাইনাস 144। তাহলে হয় অথবা বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল 0, তাহলে বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 256। তাহলে বি ইকুয়াল হচ্ছে 256, অতএব বি ইকুয়াল হচ্ছে 16। অথবা অথবা বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল 0, তাহলে বি স্কয়ার ইকুয়াল 144, অতএব বি ইকুয়াল রুট ওভার 144, অতএব বি এর মান হচ্ছে 12। তাহলে আমাদের ভূমি কত হবে? আমাদের ভূমি হবে হচ্ছে 16
মিটার বা তোমার কি 12 মিটার। তাহলে কথা লিখবো অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ভূমি 12 মিটার বা 16 মিটার। 16.1-এর 8 নাম্বার এই চ্যাপ্টারের সবচেয়ে ট্রিকি ম্যাথ অথবা ইম্পর্টেন্ট বলতে পারো। শুধু এই একটা কোশ্চেন দিয়ে একটা সিকিউ হইতে পারে। দেখো প্রশ্নে কি বলছে, একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে, 135 ডিগ্রি কোণ তো আঁকতে পারবা নাকি? 135 ডিগ্রি মনে করো এই হচ্ছে একটা দিক, এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে আনুমানিক 135 এটা হবে। এটা ও এ, এটা ও বি। এখন ও এ একটা রাস্তা, এই পথে একজন লোক যাচ্ছে, আর ও বি একটা রাস্তা, এই পথে একজন লোক যাচ্ছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 135। চাইলে তোমরা চাঁদা দিয়া আইকা দেখতে পারো। এখন দেখো প্রশ্নটা কি, একটা নির্দিষ্ট স্থান থেকে দুইটা রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ দিক করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এই দিকে যে যাচ্ছে তার ঘন্টায় বেগ হচ্ছে 7 কিলোমিটার, আর এই দিকে যে যাচ্ছে তার ঘন্টায় বেগ হচ্ছে 5 কিলোমিটার। ওকে, তো 1 ঘন্টায় যেতে পারে 7 কিলোমিটার। এখন প্রশ্ন করছে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত। তাহলে এই ব্যক্তিটা 1 ঘন্টায় যদি 7 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবে? তাহলে 4 ঘন্টায় যাবে 28 কিলোমিটার। তাহলে আমি ও এ বাহুর দৈর্ঘ্য 28 বলতে পারি, ঠিক না? আবার এই ব্যক্তি 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যাবে 20 কিলোমিটার। তাহলে আমরা ও এ পাইলাম 28 আর ও বি পাইলাম কি 20। এখন বলছে 4 ঘন্টা পরে তাদের সরাসরি দূরত্ব কত, তাহলে আমাদের বের করতে হবে এটা। কথা কি বুঝতে পারছো? সরাসরি দূরত্ব মানে তো ডিরেক্টই হবে ব্যাপারটা। বলছে 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব বের করো। কিভাবে বের করব? এখন এটার একটা সমকোণী ত্রিভুজ বানাবো। কিভাবে? তোমার এই এ ও এর বর্ধিত অংশের উপরে আমরা বি বিন্দু হতে লম্ব অঙ্কন করব, তার নাম দিলাম বি সি। ওকে, এখন আমরা যদি কোনোভাবে ওসি এর মান বের করতে পারি এবং বিসি এর মান বের করতে পারি, তাহলে হবে কি জানো? ওই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এ বি বের করতে পারবো। কথা কি ক্লিয়ার? তাহলে আমাদের টার্নিং পয়েন্ট কিভাবে ওসি বের করা যায় এবং বিসি বের করা যায়। এটুকু যেহেতু 135 ডিগ্রি, তাহলে এটুকুর মান কত হবে? 45। কিভাবে বুঝছি বলো? এক সরল কোণ মানে 180, 180 থেকে 135 বাদ দিলে থাকবে কি 45। এখন এটুকুর মান কিন্তু 20, ঠিক না? তাহলে আমরা যে দূরত্ব উচ্চতার চ্যাপ্টার থেকে পড়ছিলাম না, তাহলে এটা কিন্তু লম্ব, লম্ব সাথে অতিভুজের সম্পর্ক কি সাইন। এই সাইন থিওরি দিয়ে আমরা লম্ব বের করতে পারবো, আবার কস থিওরি দিয়ে আমরা কি ভূমি বের করতে পারবো। কথা কি বুঝতে পারছো? তারপরে আমরা পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মাথায় ঢুকছে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই ছোট ত্রিভুজ থেকে আমরা এই বিসি আর ওসি বের করব। চলো করি। তাহলে তোমরা প্রথমে লিখবা কি, তোমার ও বিন্দু হতে, ও বিন্দু হতে একটি নির্দিষ্ট রাস্তা, একটি নির্দিষ্ট রাস্তা 135 ডিগ্রি কোণ করে ও এ ও ও বি বরাবর চলে গেল। আচ্ছা, তাহলে আমরা ও এ ইকুয়াল কি লিখতে পারি? 7 × 4 ইকুয়াল 28 কিলোমিটার। তারপরে ও বি ইকুয়াল আমরা কি লিখতে পারি? 5 × 4 ইকুয়াল 20 কিলোমিটার। আচ্ছা, তাহলে ও এ গেল, ও বি গেল। হ্যাঁ, এখন আমরা যেটা করব, তোমার বি বিন্দু হতে কথাগুলো লিখতে হবে এখানে। বি বিন্দু হতে ও এ এর বর্ধিত অংশের উপর, ও এ এর বর্ধিতা অংশের
উপর উপর বিসি লম্ব টানি, বিসি লম্ব টানি। এখন যেটা করব, তোমার লম্ব তো টানা হয়ে গেছে, মানে বিসি লম্ব টানলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতে পারবো। আগে যে ত্রিভুজটা ছিল ও এ বি, এটা তো কোনো ত্রিভুজ না, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ বলা যায়। স্থূলকোণী দিয়ে তো আর আমি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার জানি না, তাহলে আমার পক্ষে কোনোভাবেই তোমার কি এ বি বের করা সম্ভব না। বিসি লম্ব টানলে এটা সমকোণী ত্রিভুজ হবে, দ্যাট টাইম আমি কি করতে পারবো, সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আচ্ছা এখন আমাদের কোণ লাগবে। কোণ হচ্ছে অতএব কোণ বিওসি ইকুয়াল, এটা আমি থিটা ধরলাম, ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি ইকুয়াল 45 ডিগ্রি। এটা তোমাদের দেখায় দিতে হবে, কেমন? এখন আমরা যেটা করব, সমকোণী ত্রিভুজ নাম কি তোমার বিসিও, বিসিও হতে পাই। আর আমরা কি জানি, আমরা বের করব বিসি বের করব, তাহলে আমাদের সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল লম্ব, লম্ব মানে বিসি, আর অতিভুজ হচ্ছে উবি। দেখো সাইন এটা হচ্ছে 45 ডিগ্রি, ওকে, আমার বিসি বের করতে হবে। উবি এর মান কত? উবি এর মান হচ্ছে 20, তাহলে সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। এটা বিসি বাই 20, আমার বিসি লাগবে 20টা উপর নিয়ে দিয়েছে, একটু দেখো তো কত হয়, 20/√2 ইকুয়াল হচ্ছে বিসি। অতএব বিসি ইকুয়াল 10√2। আচ্ছা গেল এইটুকু। এখন আবার আবার কি, আমাদের তো ওসিওটা লাগবে, তাহলে লিখবা আবার আমরা cos থিটা নিয়ে কাজ করব। cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির নাম তোমরা সিউ লিখতে পারো বা ওসি লিখতে পারো, ওসি বাই অতিভুজ হচ্ছে ওবি, তাহলে cos 45 ডিগ্রি। ওসি এর মান কত? ওসি এর মান হচ্ছে তোমার, ওসি এর মান তো বের করব, আর ওবি এর মান হচ্ছে 20, তাহলে সেম কথা, এটুকুর মান 1/√2 ওসি বাই 20, 20 কে ওই পাশে নিয়ে যাও, 20/√2 ইকুয়াল ওসি। অতএব ওসি ইকুয়াল 10√2, সেম মানে আসবে, হ্যাঁ, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমার সম্পূর্ণ ভূমিটা কমপ্লিট করতে হবে। সম্পূর্ণ ভূমির নাম এসি লিখতে পারো বা সিএ লিখতে পারো, ইচ্ছা তোমাদের, হ্যাঁ। তাহলে অতএব সিএ ইকুয়াল কি হবে, ও সি প্লাস ও এ, তাকাইও ওসি এর মান মাত্র বের করছো 10√2 প্লাস ও এর মান প্রশ্ন দেওয়া ছিল কত, 28, একবারে করে আমাকে দশমিকের নাম্বার বলো। 10√2 প্লাস 28 দশমিকের রেজাল্ট আসলে কত আসে, এটা আমার সি এর মান 42.1421, এটা কিন্তু কিলোমিটার হবে। তোমরা কি বুঝছো? এখন আমরা কি করবো, এই বড় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। বড় সমকোণী ত্রিভুজের নাম কি তোমার এবিসি। তাহলে ওদের যে প্রশ্নটা ছিল আমাদের বের করতে বলছে কি 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব, এটা একটু লিখে নাও। অতএব 4 ঘন্টা পর, তোমার 4 ঘন্টা পর লোক দুটির সরাসরি দূরত্ব, সরাসরি দূরত্ব, এটা হচ্ছে তোমার এসসি। এবি ইকুয়াল হোয়াট, এটা আমাকে বের করতে হবে। তাহলে ফাইনালি আমরা কি করব, সমকোণী ত্রিভুজ এবিসি, এবিসি এর ক্ষেত্রে অতিভুজ স্কয়ার মানে কি এবি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিটা কিন্তু সিএ, সিএ স্কয়ার। আমার এবি বের করতে হবে, এবি স্কয়ার। বিসির মান কত? বিসির মান হচ্ছে 10√2 এর উপরে স্কয়ার। সি এর মান কত? সি এর মান হচ্ছে তোমার, আমরা বের করছি 42.1421 এর উপরে স্কয়ার, একবারে ক্যালকুলেটর চাপো।
তাহলে অতএব এ বি ইকুয়াল রুট ওভার স্কয়ার কই পাশে আসলে রুট ওভার হবে 10 রুট ওভার 2 হোল স্কয়ার প্লাস 42.1421 এর উপরে স্কয়ার। অতএব 451। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 4 ঘন্টা পর লোক দুটির সরাসরি দূরত্ব 44.451 কিলোমিটার। তাহলে অতএব 4 ঘন্টা পর লোক দুটির সরাসরি দূরত্ব হচ্ছে 44.45 কিলোমিটার প্রায়। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে তিনটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজ বলছে তো, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ যার সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। ত্রিভুজের নাম দিলাম এ বি সি। প্রত্যেকটা এ বি ইকুয়াল এ, বি সি ইকুয়াল স্মল এ এবং এস ইকুয়াল স্মল এ এর অভ্যন্তরস্থ। এই হচ্ছে অভ্যন্তরস্থ। মনে করো ও বিন্দু, ও বিন্দু হতে আমি বিসির উপরে লম্ব অঙ্কন করলাম, সেই লম্বের মান হচ্ছে 6 সেন্টিমিটার। ও দি দিলাম, আর এখানে লম্ব অঙ্কন করলাম, এটা ও ই, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে ও এফ, এটা হচ্ছে কত 8। তোমরা আমার কথা কি বুঝছো? তাহলে প্রশ্নে যেটা বলছে সেই অনুপাতে আমরা কি চিত্র অঙ্কন করলাম। এখন ওদের প্রশ্ন হচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিন্স স্মল এ এর মান এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এ বের করতে পারলে তো ক্ষেত্রফলও বের করতে পারবে, √3/4 স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা প্রথমে যেটা করবা, ধরি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটাকে এবি ইকুয়াল বিসি ইকুয়াল এসসি ইকুয়াল হচ্ছে এ সেন্টিমিটার। এই তিনটা বাহুর দৈর্ঘ্যই কি এ সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তারপরে এখানে দেওয়া আছে এবং এটাকে আমরা এইভাবে লিখবো, এবং ত্রিভুজ এ বি সি এর অভ্যন্তরস্থ উবিন্দু হতে বিসি, তারপরে হচ্ছে তোমার এসসি ও এবি বাহুর উপর যথাক্রমে, এবি বাহুর উপর যথাক্রমে ওডি ইকুয়াল 6 সেন্টিমিটার, তারপরে ও ই ইকুয়াল 7 সেন্টিমিটার, ও ও এফ ইকুয়াল 8 সেন্টিমিটার। লম্ব আঁকি, লম্ব আঁকি। কথাগুলো নিজের মতো করে গুছাই লিখতে হবে, আমারটাই লিখতে হবে এমন কোনো কথা না। এখন আমরা আমাদের সুবিধার্থে একটু তাকাও, এই ও এ, ও বি আর ও সি যোগ করি। এখন ও এ সেমিকোলন, ও বি সেমিকোলন, ও সি যোগ করি। একটু তাকাও, সবার ফোকাস এখানে। ও এ, ও বি, ও সি যোগ করার ফলে এখানে তিনটা ত্রিভুজ হয়েছে। ত্রিভুজ অনেকগুলো হয়েছে, বাট আমি হাইলাইট করেছি তিনটা। তাকাও, আগে তাকাও। এ ও বি একটা ত্রিভুজ, বি ও সি আরেকটা ত্রিভুজ, এ ও সি আরেকটা ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজ যোগ করলে কি এ বি সি ত্রিভুজ হবে না? এখন তোমাকে প্রশ্ন করলাম, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। পৃথিবীর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যদি ভূমি উচ্চতা দেওয়া থাকে। এই এ ও বি ত্রিভুজের ভূমি এ বি না, এর মান স্মল এ, আর উচ্চতা ও এফ না, এর মান কত 8। তোমরা কি ব্যাপারটা বুঝছো? তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, কথাটা বোঝার চেষ্টা করো। শর্ত মতে হচ্ছে আমি প্রথমে এ ও বি এর ক্ষেত্রফল বের করতেছি। এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 8। বুঝছো? হাফ ইন্টু এ ইন্টু 8 কেন লিখছি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমি এ ও বি পাই গেলাম, তারপরে প্লাস
আমি 2 নাম্বার ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল বের করেছি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, এটা হয়ে গেল। তারপরে 3 নাম্বার ত্রিভুজ এওসি, হাফ ইনটু ভূমি ইনটু তোমার কি উচ্চতা, ওইটার উচ্চতা কত তোমার, এটা ছিল 6, ওইটা ছিল 7, কারণ বিওসি ত্রিভুজের উচ্চতা 6 আর এটা হচ্ছে 7, ইকুয়াল এই সম্পূর্ণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। এই লাইনটা বুঝছো কিনা সেটা বলো। প্রথমে আমাদের এই বড় ত্রিভুজটা এ বি সি যার ক্ষেত্রফল এটা, এটারা তিনটা ভাগে ভাগ করছি, একটা এ ও বি, একটা বি ও সি, একটা ও এ ও সি, তিনটা ক্ষেত্রফল বের করছে, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, সেম এটা। ওকে, এখন তোমাদের টার্নিং পয়েন্ট হবে কিভাবে এ এর মান বের করা যায়। আমরা প্রথমে হাফ এ কমন নিই, বা কাটাকাটি যায়, কাটাকাটি করে এটা 4 হয়, এটা 3 হয়, এটা কাটলে কত হবে 3.5 হয়। নাও যোগ করো, 7 10.5 এ, আর এটা হবে √3/4 স্কয়ার। এই 4টাকে এই পাশে নিয়ে আসলে তোমার হবে হচ্ছে 42 এ ইকুয়াল √3 স্কয়ার। এ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা হবে 42 √3 এ, তাহলে এ ইকুয়াল 42/√3। একটু দেখো তো কত হয়, এটা হচ্ছে আমার এর মান। অতএব এ যেহেতু পাইছি আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, অতএব 24.24। ওকে, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত থাকবে, √3/4 তোমার স্কয়ার, এর উপরে স্কয়ার, √3/4 24.24 এর উপরে স্কয়ার। দেখেন কত হয়। অতএব সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান 244.54, তারপর 1 কি হবে বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, অতএব সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 24.24 সেন্টিমিটার, ও ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত বেরিয়েছে 254.61 বর্গ সেন্টিমিটার। ওকে, এই হচ্ছে আমাদের ফাইনালি উত্তর।